नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। तोमरा भिडियो देखछो चैनल सबस्क्राइब करछो ना, तो अवश्यई एकटा করে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাদেরও মোটিভেশন অনেকটা বাড়ে। সেই কারণে সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে কলকাতায় চলে এলেন ইস্ট বেঙ্গলের নতুন হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। কলকাতায় প্রথম নন হাবাস, এর আগে মোহনবাগানের হয়ে তিনি কিন্তু অনেক চ্যাম্পিয়ন হয়েছেন, অনেক কাপ পেয়েছেন, কাপ জিতেছেন। তো সেই হাবাস তিনি কিন্তু এবার ইস্ট বেঙ্গলের হট সিটে বসতে চলেছেন এবং তিনি কলকাতায় চলে এলেন। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে 21শে জুলাই। আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের বিএসএসের সাথে একটা ম্যাচ ছিল সিএফএলের, যে ম্যাচটা কিন্তু পিছিয়ে গেল। আজকে 21শে জুলাইয়ের র্যালি আছে সেই কারণে। তো দেখো আগেও যা ছিল এখনও তাই, র্যালি হবে, আন্দোলন হবে, সব কিছু হবে, সব কিছুর মাঝে খেলা কিন্তু বন্ধ হয়ে যাবে। আগেও যেটা চলতো সেটা কিন্তু এবারেও হচ্ছে। যাই হোক, এই বিষয়ে বেশি না কথা বলাই আবার ভালো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ডুরান্ড কাপের টিকিট নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে। তো দেখো অবশেষে ঘোষণা কিন্তু হয়ে গেছে ডুরান্ড কাপের টিকিটের বিষয়ে। তো আজকে মঙ্গলবার 21শে জুলাই, আজ থেকেই কিন্তু ডুরান্ড কাপের টিকিট ছাড়া হচ্ছে, যেটা হচ্ছে আজকে 21শে জুলাই সকাল 11টা থেকে কিন্তু ডুরান্ড কাপের টিকিট, ডার্বির টিকিট আর কি, ডুরান্ড কাপের ডার্বির টিকিট আর কি অনলাইনে ছেড়ে দেওয়া হচ্ছে। বুক মাই শো থেকে তোমরা বুক করে নিতে পারবে। একজনকে 4টে টিকিট দেওয়া হবে। এবার অফলাইনে তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে, তার আগেই তোমাদেরকে বলে দিই 22 থেকে 24শে জুলাই কিন্তু পাওয়া যাবে অফলাইনের টিকিট। এবার কোথায় পাওয়া যাবে সেটাও বলে দিই। মোহনবাগান ইস্ট বেঙ্গল তাঁবুতে 22 থেকে 24শে জুলাই কিন্তু তোমরা অফলাইন টিকিট পাবে সকাল 11টা থেকে সন্ধ্যেবেলা 6টা অবধি। এবং তো মানে যারা তোমরা অনলাইনের টিকিটগুলো কাটবে তারা কিন্তু এই মোহনবাগান আর ইস্ট বেঙ্গল ক্লাব থেকেই তোমরা কিন্তু সেগুলো সংগ্রহ করতে পারবে, রিডিম করতে পারবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই পোস্টারটা ছাড়া হয়েছে সেটা কিন্তু আমি পোস্ট করে দেবো, ফেসবুক পেজেও করে দেবো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও করে দেবো, টেলিগ্রামেও করে দেবো, সব জায়গায় করে দেবো। তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আজকে বিকেল 5টার সময় মোহনবাগান মাঠে প্রথম প্র্যাকটিসে নামছে প্যানোস, মানে প্যানোসের আন্ডারে মোহনবাগান নামছে আর কি। তো সেটা হচ্ছে বিকেল 5টার সময় কিন্তু তোমরা মোহনবাগান মাঠে তোমরা যারা যেতে চাও তারা যেতে পারো, তারা কিন্তু প্যানোসের আন্ডারে প্র্যাকটিস তোমরা দেখতে পেয়ে যাবে। তো আজকে কিন্তু প্র্যাকটিসে মোহনবাগানের প্র্যাকটিসে যোগদান করবেন অ্যালেক্স সাজি, নতুন সই করেছেন তিনি 3 বছর চুক্তিতে। তিনি কিন্তু আজকে থেকেই অনুশীলনে যোগদান করতে চলেছেন। আজকে 21শে জুলাই, আর 3 দিন পর মানে হিসাব মতো আর 4 দিন পর কিন্তু ম্যাচ রয়েছে আর কি। তো এবার দেখার বিষয় এটাই, এত কম সময়ে কিভাবে নিজেরা নিজেদেরকে তৈরি করে। এতটাই বাজেভাবে ম্যাচটা দেওয়া হয়েছে, এটা কখনোই উচিত হয়নি ডার্বিটা প্রথমে দেওয়ার। এবারে ডার্বির সেই রকম কিছু মনেই হচ্ছে না, এখনও অবধি বিদেশি আসেনি। কিভাবে কি হবে ভাই, একটা মানে ব্যাগার ঠেলা যাই হোক করে একটা শিডিউল করলেই হলো। তো তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যিনি কিন্তু ইতিমধ্যে সাইন করে দিয়েছেন। তো তার নাম হচ্ছে ইথায়ন গঞ্জালেস হচ্ছেন একজন 24 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার। মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। তিনি কিন্তু বর্তমানে যোগ দিয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে 1 বছরের চুক্তিতে। তার কিন্তু ডিল ডান হয়ে গেছে। এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা হচ্ছে হাম থেকে নিয়ে। তো হাম থেকে তোমরা সকলেই চেনো, তার বিষয়ে পরিচয় করানোর কোনো রকম দরকার নেই। গত সিজনে তিনি কিন্তু চেন্নাই এফসির সাথে যুক্ত ছিলেন। তো এই হামতে তিনি কিন্তু এবার যোগ দিলেন এসসি দিল্লিতে। তার কিন্তু ডিল ডান হয়ে গেছে। এটা কিন্তু একটা ভালো সাইনিং এসসি দিল্লির জন্য, সেটা বলাই যায়। আর একটা খবর বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে মোহনবাগানের কি নতুন জার্সি আসতে পারে। তো দেখো মোহনবাগানের নতুন জার্সি এবং মানে প্র্যাকটিস কিট আসারও একটা যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখা যাক, অফিসিয়াল যতক্ষণ না হচ্ছে কোনো কিছু তো বলা যাচ্ছে না, তবে জার্সি আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যেখানে সুভাশিস বোস আর ম্যাক্কার একটা বলতে গেলে পোস্ট দেখা গিয়েছিল আর কি, মানে মোহনবাগানের পেজে কমেন্ট দেখা গিয়েছিল, সেখান থেকে জল্পনা আরও বেশি বেড়ে গেছে। তো দেখা যাক কী হয়। পরবর্তীকালে এই বিষয়ে আপডেট পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।